ঘুমাতে হবে। তা ঘুমানোর আগে তোমাদের সুখবরটা তো দেওয়া হলো না, সুখবরটা দিতে হবে। ঘুমের চোখ একেবারে ফুলে ফুলে উঠেছে। তো যাই হোক, সুখবরটা হচ্ছে গিয়ে সবাইকে বাড়িতে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেওয়ার বাকি রয়েছে। সেটা হচ্ছে গিয়ে মিথ্যেবাদীর মিথ্যে ধরা পড়ে গেছে। আমাদের কিষাণুর জন্য যে চিন্তা তোমরা করছিলে সেসব কিছুই নয়, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সন্ধ্যেবেলা এলাম কেন, কিসের জন্য? আজকে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কিন্তু আমার নয়, আমাদের সবার, মানে যারা সন্দীপ আর টিনা দুজনকে চেনো আশা করি। এখন দুজনে সেপারেট হয়ে গেছে ঝগড়ার কারণে। ওয়াইটিতে এটা নিয়ে আর বলবার কিছু নেই। তো তাদের একটা ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চা থাকতো বাবার কাছে। যখন মা আলাদা হয়ে যায় তখন বাচ্চা কিন্তু বাবার কাছে রেখে গেছিল। এবার আমাদের সন্দীপদা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসে। এবার তোমরা বলবে যে মা কি ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই মা ভালোবাসে। তবে মা ভালোবাসে তখন বুঝতাম যখন তুমি ছেলেটাকে নিয়ে যেতে। তুমি এতদিন ফুর্তি করলে, আনন্দ করলে, মজা করলে, সমস্ত কিছু করলে, কিন্তু বাচ্চাটাকে যখন কোর্টে কেস হলো তখন তুমি বলছো বাচ্চাটা মায়ের ফরে আসবে। কেন? এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন মা তুমি কোথায় ছিলে? একটা ছোট্ট দুধের শিশুকে ছেড়ে যে মা বাপের ঘরে গিয়ে আনন্দ ফুর্তি করে নাচানাচি, গান করা, ভ্যালেন্টাইন্স ডে পালন করা অন্য কারোর সাথে, হ্যাঁ, তার তখন বাচ্চাটার কথা মনে পড়েনি? মা কখনো এরকম হয় না। মায়ের অনেক ভূমিকা থাকে একটা বাচ্চার প্রতি। একটা বাচ্চাকে ভালোবাসা, আদর করা, একটা বাচ্চার ভালোবাসা বলো আর সমস্ত ভালোবাসা ফিকা পড়ে যায় একটা মায়ের কাছে সন্তানের ভালোবাসা যেটা। কিন্তু তুমি কেমন মা গো? তুমি কেমন মা যে মা তুমি এতদিন বাচ্চার খোঁজ রাখোনি, কিন্তু এখন বলছো বাচ্চাকে আমার চাই? কেন? সব মিটে গেল, সব মিটে গেল। বাপের বাড়ি থাকা, তোমার অন্য একজনের সাথে রিলেশন, তার সাথে ঘোরা ফেরা, সমস্ত কিছু মিটে গেল, আর আজকে বাচ্চার কথা মনে পড়ছে? যেই মানুষটা, যারা সন্দীপদাকে খারাপ বলো, সেই মানুষগুলোকে বলবো একটা কথাই, সন্দীপদা মেনে নিলাম খারাপ, সন্দীপদা খুব বাজে, খুব পচা, কিন্তু সন্দীপদা না বাচ্চাটাকে মা বাবার ভালোবাসা দিয়ে রেখেছে। সন্দীপদার মা বাচ্চাটাকে মা বাবার ভালোবাসা দিয়ে রেখেছে, তাই বাচ্চাটা আজকে মায়ের কথা বলেনি, মাকে খোঁজেনি। যদি বাচ্চাটার প্রতি অত্যাচার হতো, ভালো না বাসতো, সেক্ষেত্রে বাচ্চাটা বলতো আমি মায়ের কাছে যাব। কিন্তু বাচ্চাটা বেশ ভালোতে আছে, কারণ সেই ভালোবাসাটা পেয়েছে। একটা ছোট্ট বাচ্চাকে তুমি যেমনভাবে মাটি দিয়ে করবে, ওই সেরভাবেই হবে। ভাগ্যিস ভালো গো তোমার কাছে গিয়ে ওঠেনি। তোমার কাছে গিয়ে উঠলে তোমার ওই হৃদভিদ দেখে ওই রবি তৈরি হতো। আজকে যদি তোমরা যারা আমাদের টিনাদির অডিয়েন্স, মানে ভালোবাসার মানুষ, তারা হয়তো আমার ভিডিওটাতে কমেন্ট করবে যে না তুমি কতটা সন্দীপদাকে নিয়ে জানো, সন্দীপদা কতটা কেমন ছেলে। সন্দীপদা আমি তো বলেই দিলাম, সন্দীপদা হাজারও খারাপ ছেলে হোক, খারাপ তো সন্দীপদা নয়, হাজার খারাপ ছেলে হোক, আমি তখন বুঝতাম সন্দীপদা ভালো নয় যখন তো বাচ্চাটাকে দেখতো না, বা বাচ্চাটার চোখের মনি। তো যাক, এই টপিকটা বাদ দিলাম, অনেক কিছু হয়ে গেছে। এর মধ্যে ওদের কেস হয়েছিল, তো বাচ্চাটা কার ফরে যাবে এটা সবার টেনশন ছিল। সন্দীপদার যারা শুভাকাঙ্ক্ষী তারা সন্দীপদার ফরে চাইছে, যারা টিনাদির শুভাকাঙ্ক্ষী টিনাদির ফরে চাইছে। কিন্তু প্রথম থেকে আমি কারো শুভাকাঙ্ক্ষী নয়, কিন্তু আমি একটা জিনিস জানি যে একটা মায়ের মানে একটা মায়ের ভূমিকা কি, একটা বাবার ভূমিকা কি। তো একটা বাবা হয়ে মা বাবার ভূমিকা পালন করছে, তা আমি মনে করি হ্যাঁ আমি একটা মেয়ের জাত, মানে মায়ের জাত। তো আমি তারপরেও বলবো যে না, বাচ্চাটা কোর্ট সন্দীপদাকে দিয়েছে, খুব ভালো ডিসিশন নিয়েছে। সন্দীপদা ফাইনালি সন্দীপদার কাছে তার বাচ্চা থাকবে, এটা সব থেকে ভালো ডিসিশন। কারণ এটা যদি না হতো না, বাচ্চাটা তো জীবন শেষ হয়ে যেত। কারণ মায়ের তো কোনো ঠিক নেই, মা আজকে এখানে ঘুরছে, সেখানে ঘুরছে, বিন্দাস ঘুরছে, টেনশন ফুর্তি কিচ্ছু নেই। বাচ্চাটাকে দেখার সময় কোথায়? তার সময় নেই, কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু সন্দীপদা আমাদের বাচ্চাটাকে যেমন দেখেওছে, ফুর্তি তো রেখেছে, সেও নিজেরও কেয়ার করেছে, পরিবারেরও কেয়ার করেছে। তা আমি বলবো খুব ভালো একটা নিউজ আমাদের জন্য যে সন্দীপদার কাছে বাচ্চাটা থাকবে। সন্দীপদা একটা কোর্টে কনফার্ম হওয়ার জন্য গেছিল যে বাচ্চাটা কার কাছে থাকবে। তো কোর্ট রায় দিয়েছে, বা কনফার্ম হয়ে এসছে, রায় নয়, কোর্ট কনফার্ম হয়ে এসছে ওখান থেকে যে বাচ্চাটা সন্দীপদার কাছেই থাকবে। সেই খুশিতে মিষ্টি খাওয়ানো হলো। তো আমি ভীষণ খুশি হয়েছি। আমি না সন্দীপদার ফরে বলবো, না আমি টিনাদির ফরে বলবো, আমি শুধু একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে যে বাচ্চাটা কেয়ার করছে আমি তার ফরেই বলছি। যে আমাদের একটা বোঝাবোঝা, যদি তোমরা বলো তুমি কেন বলছো, তো যেটা পাবলিকলি করছে সেটা পাবলিকলি শুনতেই হবে।
আমি যদি কোনো প্রাইভেট করতাম তাহলে আমি সেই ব্যাপারে নাক গলাতাম না, আবার পাবলিকলি যখন সেটা মানে রের মতো ছড়াচ্ছে, তো পাবলিকলি তো শুনতেই হবে আমাদের ডিসিশনগুলো যে আমরা কি বলছি না বলছি। তো এটাই হচ্ছে বন্ধুরা যে ফাইনাল কথা হলো বাচ্চাটা সন্দীপদার কাছে থাকবে। এই রায়টা আমি মানে যিনি দিয়েছেন বা কোর্ট দিয়েছেন, আমি খুব 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 তাদের কাছে উপকৃত যে বাচ্চাটার জীবনটা বেঁচে গেল। ওই মায়ের কাছে বাচ্চা থাকতে পারতো না, বাচ্চা মানুষও হতো না। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে যারা সন্দীপদার শুভাকাঙ্ক্ষী, মানে আমি সন্দীপদার ঘরেই আছি। তো সন্দীপদা খুব ভালো একটা খবর তো তোমরা আমাদেরকে শোনালে যে একটা বাচ্চা মানে অনাথ হয়ে যেত, একটা বাচ্চা অনাথ হয়ে যেত তার মায়ের কাছে গেলে, সেখান থেকে তোমার কাছে যে থাকার ডিসিশনটা ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমি মনে করি যে যারা সৎ থাকে তাদের ফলে সবটাই থাকে। ক্ষণিকের কষ্ট হয় কিন্তু সৎ পথের কষ্ট বেশি, কিন্তু সৎ পথে থাকার আনন্দ বলো, সতের জয় হয়, সতের জয় সর্বদা। তাই আজকে যতই বলো সন্দীপদাকে খারাপ, সন্দীপদা আজকে ভালো ছিল, তাই সন্দীপদার সঙ্গে ভালোই হয়েছে, এটাই হচ্ছে কথা। তো যাক বন্ধুরা, গুড নিউজটা পেয়ে গেছে, সন্দীপদার মুখে শুনে নাও তার কথাটা। তো চলো বন্ধুরা, এখন মতো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, পরে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। এখনকার মতো টাটা। এখন শোয়ার পালা, ঘুমাতে হবে। তা ঘুমানোর আগে তোমাদের সুখবরটা তো দেওয়া হলো না, সুখবরটা দিতে হবে। ঘুমের চোখ একেবারে ফুলে ফুলে উঠেছে। তো যাই হোক, সুখবরটা হচ্ছে গিয়ে সবাইকে বাড়িতে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেওয়ার বাকি রয়েছে। সেটা হচ্ছে গিয়ে মিথ্যেবাদীর মিথ্যে ধরা পড়ে গেছে। আমাদের কিষাণুর জন্য যে চিন্তা তোমরা করছিলে সেসব কিছুই নয়, ঠিক আছে? কিষাণু কোনো সমস্যা নেই, আমাদের কিষাণু আমাদের কাছেই থাকবে, কোনো রিস্ক নেই, কোনো কিচ্ছু নয়। আগাগোড়াই বলে এসছি, আমরা জাস্ট কনফার্ম হলাম, আজকে জাস্ট কনফার্ম হলাম। তো এই হচ্ছে সুখবর। আর সুখবরের জন্য তোমাদের সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। নাও সবাই একটা একটা করে নিয়ে নাও। নাও মিষ্টি মুখ করো। বাবুকে মিষ্টি দিয়েছি, বাবু খেতে খেতে ঘুমিয়ে পড়বে। আর ঈশান তো একদম ভালোবাসে না, তোমার সুগার। तो खुशी के दिन एक मिष्टि मुक्त करना बनता है। खुशी दिन मिष्टि खुले खुले मिष्टि खाओ खुशी दिन। খুব ভালো একটা খবর নিয়ে এসেছি, সঙ্গে মিষ্টি। খুশি দিনে মিষ্টি বানতা হয়, একটু হলেও খেতে হয়। তো কিষাণু শুয়ে পড়ে যায়, ওকে আর ডাকাডাকি করছি না, ওকে আর ডিস্টার্ব করবো না, অনেক কষ্ট করে ঘুমিয়ে যায়। তো এটা কিন্তু ভাবো ভালোই লাগছে মিষ্টিগুলো, একটু শক্ত। যাই হোক, খুব ভালো। আমরা আগে তোমাদেরকে বলেছি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই তো আমি। তোমরা নিশ্চিন্তে ঘুমাও, একটা খুশির খবর দিয়ে দিলাম। আজকে শরীরটা ভালো লাগছে না, খবরটা মানে ভিডিওটা এন্ড করে দেবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম তোমাদেরকে খবরটা খুব দেওয়ার খুব দরকার, কারণ তোমরাও টেনশনে রয়েছো, চিন্তায় রয়েছো। তো সেই কারণে যত কষ্টই হোক, চলো খবরটা অন্তত দিয়ে তারপরে ভিডিওটা শেষ করি। পুরা এই খুশিতে আমরাও ভীষণ খুশি। তো চলো এখনকার মতো টাটা, ভালো থেকো।